বনলতায় আপনাদের স্বাগত। গাছে দেখতে পাচ্ছেন অনেক মালবেরি হয়ে আছে। ছোট গাছ, সেই তুলনায় মালবেরির পরিমাণ ঠিকঠাক আছে। মালবেরি গাছে পটিং নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেকেই জানিয়েছেন যে তাদের গাছে শুধু ডাল হচ্ছে, পাতা হচ্ছে, কিন্তু মালবেরি ঠিকঠাক আসছে না। সেই সব বিষয় নিয়েই কথা হবে। আসলে সমস্যাটা কোথায়, আর পরিচর্যায় আমরা কি কি করতে পারি আর কি কি করতে পারি না, সেইগুলো নিয়ে কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একদম ছোট্ট একটা ভিডিও। চলুন শুরু করা যাক। মালবেরি আসলে হলো এমন একটা গাছ, যে গাছটাকে আপনারা যদি অতিরিক্ত পরিচর্যা করেন বা এমনি বেশি পরিচর্যা করেন, সেক্ষেত্রে কিন্তু গাছ ভরে মালবেরি আসবে না। অনেক সময় মাটিতে যদি মালবেরি গাছ বসানো থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা হয় যে গাছের ডালপালা অনেকটা বেড়ে যায়, কিন্তু গাছে ফল কম আসে। সেই হিসেবে বলতে গেলে যদি আমরা টবে বসাই, ফল পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যায়। আর 5টা গাছে আমরা যেরকম পরিচর্যা করে থাকি, সার দিই বা বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস দিই, আর আমরা কীটনাশক প্রয়োগ করি, এ গাছে কিন্তু অতটা লাগে না। দেখছেন বর্ষার সময় মাটি কিন্তু ভিজে গেছে। জাস্ট বর্ষার আগেটায় আমি অল্প গোবর সার আর একটু জৈব অনুখাদ্য দিয়েছিলাম। বছরে এই কাজটা আপনারা 3-4 বার, অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া যদি করেন, তাহলেই হবে। মাটিতে আর কিছু করার দরকার নেই। বছরে একবার যদি রিপোর্ট করেন, তাহলেই যথেষ্ট। মালবেরি গাছে বিশেষ কিছু লাগে না। তবে ফল ধরার আগে যদি অল্প পরিমাণে লাল পটাশ বা কলার খোসা ভেজানো জল দিতে পারেন, সেক্ষেত্রে ফলের কালার এবং টেস্ট একটু বেড়ে যায়। না করলেও কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, যেটা আপনাদের অবশ্যই করতে হবে, সেটা হলো গাছের প্রুনিং। দেখতে পাচ্ছেন গাছটার ফল কিন্তু নেওয়া হয়ে গেছে, একটা ফল পড়ে আছে। এই ফলটা হারভেস্ট করে নেবো, যদিও এটা এখনো ভালোভাবে পাকেনি, হয়তো টক হবে। সেই ফলটা হারভেস্ট করে নেওয়ার পর আমাদের কিন্তু গাছটাকে সুন্দর করে প্রুনিং করতে হবে। কারণ এই যে কচি ডালগুলো বেরোচ্ছে, এরকম ডাল যত বেরোবে তত ফল আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কচি ডালে ফল আসা শুরু হয়ে গেছে। ফলে আমরা যদি এর পরও গাছটাকে আরেকবার প্রুনিং করে দিতে পারি, যেহেতু আমার হারভেস্ট করা হয়ে গেছে, সেক্ষেত্রে যত কচি ডাল এর পর থেকে আসবে, সেগুলো কিন্তু সবই ফল নিয়ে আসবে। ফলে প্রুনিংটা খুব গুরুত্বপূর্ণ। গাছের সমস্ত ফল কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি, একটি মাত্র পড়ে আছে। প্রুনিংটা দরকার, তাই এটা কাঁচা অবস্থাতেই আমি তুলে নিলাম। মালবেরি পাকা অবস্থায় কিন্তু এর থেকে অনেক ডিপ কালো কালার আসে। যাই হোক, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রুনিং। আমরা কিভাবে প্রুনিং করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, এই ডালগুলোকে কিন্তু আমাদের কাটতে হয়েছে কীরকমভাবে, এমনভাবে কাটতে হয়েছে যেখান থেকে নতুন ডাল আসার সম্ভাবনা থাকে। একবারে যদি গাছ আমরা হার্ড প্রুন করে দিই, মানে একটু বেশি হার্ড প্রুন করে দিই, সেক্ষেত্রে সমস্যা আছে। আমাদের যে প্রুনিং পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো সেমি হার্ড প্রুনিং। দেখুন, এই যে জায়গা, এই জায়গা থেকে কিন্তু নতুন ডাল আসবে এবং সেই ডালে আসবে ফল। সারা বছর ধরে মালবেরি কিন্তু এরকম প্রুনিং যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে ফল পেতেই থাকবেন সারা বছর ধরে। আর হ্যাঁ, বর্ষার সময় যদি আপনারা প্রুনিং করেন, সেক্ষেত্রে 1-2 দিন বা 3 দিন আপনারা এটাকে প্রুনিং করার পর ঘরের ভিতর বা শেডের জায়গায় রাখতে পারেন। তবে এই মালবেরি গাছ প্রুনিং করার পর আপনাদের কোনো রকম ফাঙ্গিসাইড ওই কাটা জায়গাগুলো দেওয়ার দরকার নেই, কারণ এ গাছে সেরকমভাবে ফাঙ্গিসাইড কাটা জায়গায় দেওয়ার প্রয়োজন পড়ে না। এতক্ষণ ধরে যেটা বলা হলো আরেকবার বলে দিই। বছরে আমরা 3 থেকে 4 বার ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সঙ্গে অল্প জৈব অনুখাদ্য মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারি। হার্ড প্রুন বা সেমি হার্ড প্রুন করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত নতুন ডাল আসবে তত নতুন ফল আসবে। সারা বছর ধরে মালবেরি কিন্তু ফল দেয়। সেক্ষেত্রে হার্ড প্রুনটা বা সেমি হার্ড প্রুনটা আপনাদের করতে থাকতে হবে। আর মালবেরি গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এই গাছের পরিচর্যার জন্য আপনারা বেশি কিছু করতে যাবেন না। অল্প পরিচর্যা বা পরিচর্যা না করলেও মালবেরি কিন্তু সারা বছর ধরে আপনাদের ফল দেবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কিছু জানতে চাইলে কমেন্ট করুন, আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।